হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো পিএজিপি, অর্থাৎ পিএজিপি কিভাবে কনফিগার করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। ওকে, সো আমি এখানে লিখে নিই পিএজিপি। আজকে আমাদের কনসেপ্ট কি? পিএজিপি। ওকে, সো পিএজিপি কনফিগার করার জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেন 10 এর দুইটি পিসি এবং ভিলেন 20 তে দুইটি পিসি নিয়ে নিয়েছি। তো এখন প্রথমত আমরা নিয়েছি একটি সুইচ এবং এরপরে একটি সুইচ, অর্থাৎ টোটাল দুইটি সুইচ নিয়েছি এবং দুইটি সুইচে ফার্স্ট ইথারনেট কেবল 0/2 এবং ফার্স্ট ইথারনেট কেবল 0/1 নিয়েছি। ওকে, সো এখন আমরা পিএজিপি করব। সো পিএজিপি করার আগে আমাদেরকে আগে ভিলেন কনফিগার করে নিতে হবে। সো ভিলেন কনফিগার করার আগে আমরা মূলত আহ সুইচে প্রবেশ করব, দেন সিএলআই তে প্রবেশ করব। ওকে, দেন যাওয়ার পর আমরা এনাবল করব, দেন কনফিগ টার্মিনাল ওপেন করব। দেন আমরা আগে আমাদের ভিলেনের নাম দিয়ে দিব ভিলেন 10, আমরা নাম দিব কি আইটি। ওকে, দেন ভিলেন 20 আমরা নাম দিব কি এইচআর। ওকে, দেন আমাদের নাম দেওয়া শেষ। সো এখন আমরা কনফিগার করব। হুম, সো আমরা এখন এক্সিট নিব। এক্সিট নিয়ে আমরা এখন দেখব আমাদের পোর্ট গুলা কত নাম্বার ফার্স্ট ইথারনেট পোর্ট। সো প্রথম যে দুইটা পোর্ট আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে সুইচের, বাকিগুলা আপ আছে এখানে টোটাল দুইটা। সো একটি পোর্ট আছে আমাদের ফার্স্ট ইথারনেট 0/5 এবং আরেকটি পোর্ট আছে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ইথারনেট 0/7। সো আমাদেরকে তাহলে 5 এবং 7 কনফিগার করতে হবে। সো আমরা এখন যাব কনফিগ টার্মিনাল, লিখবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5, দেন আমরা সুইচ পোর্ট মোড এক্সেস, দেন আমরা সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10 করে দিব। দেন আমরা আবার লিখবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই ওয়ার্ডটা কত ছিল আমাদের, আপ যেটা আছে সেটা 7। ওকে, সো আমরা এখন লিখবো ফার্স্ট ইথারনেট 0/7, দেন আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করব, দেন আমরা করব সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ওকে, সো আমরা কি করলাম, দুইটি পোর্ট সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 এর আন্ডারে নিয়ে নিলাম। দেন আমরা এক্সিট লিখবো, দেন আমরা এখন লিখবো শো ভিলেন ব্রিফ। দেন আপনারা দেখতে পারতেছেন আইটি নামক ভিলেন 10, এই যে ভিলেন 10 আইটি অ্যাক্টিভ আছে ফার্স্ট ইটারনেট 0/5 এবং 0/7 এ। সো আমাদের এখানে কার্যক্রম শেষ। সো আমরা ভিলেন করে ফেললাম। ওকে, আমাদের এখন ভিলেন শেষ। দেন আমরা এখন কি করব, আমরা এখন মূলত ট্রান করব। ওকে, কনফিগ টার্মিনাল প্রবেশ করলাম। তার আগে আমাদেরকে একটু উপরে যাই দেখতে হবে আমাদের কেবল কোন কোন দুইটা আছে। আপ আছে সুইচ টু সুইচ কেবল কানেক্ট আছে ফার্স্ট ইথারনেট 1 এবং 2 তে। ওকে, সো আমরা এখন ফার্স্ট ইথারনেট 1 এবং 2 কি করব, ট্রান করব। ওকে, দেন আমরা লিখবো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। দেন আমরা লিখবো সুইচ পোর্ট, হ্যাঁ সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1 কিউ। দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সরি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, সো আমাদের সুইচ মোড কিন্তু ট্রাঙ্ক করা হয়ে গিয়েছে। দেন আমরা এখন পরবর্তী সুইচে প্রবেশ করব এবং ঠিক একই ভাবে আমরা ভিলেন কনফিগার করব প্রথমে। ওকে, সো আমি যদি এখানে এনাবল কনফিগ টার্মিনালে প্রবেশ করি, সো আমাদেরকে আগে দেখে নেওয়া উচিত আমাদের আমাদেরকে দেখে নিতে হবে কি প্রথমে আমাদের কোন কোন কেবলে কানেক্ট আছে। ফার্স্ট ইথারনেট 0/7 এবং ফার্স্ট ইথারনেট 0/9 এ এখানে কানেক্ট আছে। সো তাহলে ফার্স্ট ইথারনেট 0/7 আমাকে আগে ভিলেন কনফিগার করে নিতে হবে। সো আমরা আগে প্রথমে লিখবো ভিলেন। সো আমরা লেখার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা ভিলেন কনফিগার করার আগে চেক করে নেবেন ভিলেন কি আসলে কনফিগার আছে কি নাই। যেহেতু একই সুইচের আন্ডারে, সো ভিলেন ব্রিফ লিখবে, সার্চ দিবেন। ও আমাদের, হ্যাঁ এখানে আহ, আমরা আগে আগে কনফিগার করছিলাম। হুম, সো যাই হোক, আমরা এখানে আবার পুনরায় কনফিগার করে নিব। সো লিখবো কি ভিলেন 10,
ওকে, ভিলেন 10 নেম আমরা কি দিয়েছিলাম, প্রথমটা আইটি। দেন আমরা এখন লিখবো ভিলেন 20 নেম দিয়েছিলাম এইচআর। ওকে, দেন আমরা এখন এক্সিট করব, এক্সিট করে এখন আমরা ইন্টারফেস লিখবো। হ্যাঁ, লেখার পর আমাদেরকে দেখতে হবে কোন কোন ইয়া থেকে আসে, ফাসিনের 06। ওকে, তো ইন্টারফেস ফাজিখানের 0/6। দেন আমরা লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস, সরি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। দেন আমরা লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। ওকে, দেন আমরা এখন লিখবো ইন্টারফেস ফাসিটানের 0 বাই কত ছিল 9। দেন আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তো আমরা আগে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে নিব। দেন আমরা লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, ভিলেন লিখে আপনার কাঙ্ক্ষিত সংখ্যা অর্থাৎ 20 দিয়ে দিবি। দেন আমরা এক্সিট করব। ওকে, দেন আমরা এখন চেক দিব শো ভিলেন ব্রিফ। দেখতে পারতেছেন এইচআর এ অ্যাক্টিভ আছে ফাসিটার 06 এবং 09। দেন আমরা এখন এনাবল করব এবং কনফিগ টার্মিনালে ওপেন করব। দেন এখন আমরা কি করব, ট্রাঙ্ক করব। যেহেতু আমার ট্রাঙ্ক করা আছে তো আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। সো আমাদের ফাসিনার 1 এবং 2 ট্রাঙ্ক করা আছে। ওকে, সো আমরা ইন্টারফেস রেঞ্জ ফাজিথার 0/1/2। দেন আমরা লিখব সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1 কিউ। দেন আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, সো আমাদের সুইচ পোর্ট মোড দুই পাশেই কি হলো, ট্রাঙ্ক করা হয়ে গেল। সো এখন আমরা পিএজিপি কনফিগার করব। ওকে, সো আমরা এখন এখান থেকে লিভ নিব, লিভ নেওয়া আমরা আবার কি করব, প্রথম সুইচে চলে যাব। আমরা চাইলে একবারে করতে পারতাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আলাদা আলাদা ভাবে করতেছি। ওকে, সো আমরা এখন কি করব, প্রথম সুইচে প্রবেশ করব। এখন আমাদের পিএজিপি কনফিগার শুরু হবে। সো আমরা এখন লিখবো কি চ্যানেল, ওকে, চ্যানেল হাইপেন প্রোটোকল। প্রোটোকল দিয়ে আপনি কোশ্চেন মার্ক দিবেন। কোশ্চেন মার্ক দেওয়ার পর আপনার সামনে দুটো অপশন শো করবে, আপনি কি করতে চাচ্ছেন, পিএজিপি নাকি এলএসিপি। সো আমি এখন পিএজিপি করব, পিএজিপি এন্টার করলাম। দেন আমি আবার সেম ক্যাটাগরির নাম লিখবো, লিখে চ্যানেল লিখে এখন আমি এখানে লিখবো গ্রুপ। গ্রুপ লিখে আপনি এখন কোশ্চেন মার্ক দিবেন, দেওয়ার পর দেখবেন 1 থেকে 48 যে কোনো একটা সংখ্যা আপনি ইউজ করতে পারেন। সো আমি 10 ইউজ করলাম। ওকে, 10 ইউজ করার পর দেন আপনি লিখবেন কি মোড, মোড লিখে এখন কোশ্চেন মার্ক দিবেন। এখন আপনি মোড কি কি মোড করতে যাচ্ছেন, অ্যাক্টিভ, অটো, ডিজায়ারেবল নাকি অন নাকি প্যাসিভ, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা করব কি অটো। সো আপনাদেরকে বলে রাখা ভালো, এটা হচ্ছে কি অটো এবং এটা কি ডিজায়ারেবল। ওকে, আপনাদেরকে একটা জিনিস বুঝাই আমি, আপনি যদি এই পাশ অটো করেন, হ্যাঁ, দেন এই পাশ অটো করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এই পাশ অটো করতে হবে এবং এই পাশ ডিজায়ারেবল করতে হবে, অথবা এই পাশ অটো করতে হবে এই পাশ ডিজায়ারেবল করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি এই পাশ কি করব, অটো করব। দেন আমি অটো লিখে এন্টার করলাম। ওকে, আমাদের কনফিগার হয়ে গেছে। সো আমরা এখন এই পাশ তাহলে কি করব, ডিজায়ারেবল করব। সো সেম ভাবে আমরা এখন প্রবেশ করব। দেন আমরা লিখব চ্যানেল প্রোটোকল পিএজিপি, আমি আর কোশ্চেন মার্ক দিলাম না। দেন আমরা আবার লিখব কি চ্যানেল গ্রুপ, আমরা আগের যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারই দিব। দেন মোড দিব। দেন আমরা কি লিখবো, ডিজায়ারেবল। হয়ে গেল, ব্যাস এনাফ। এটাই হলো আমাদের কি পিএজিপি কনফিগার। দেন এখন যদি আমরা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেই, দেখতে পারতেছেন আমাদের পিএজিপি কনফিগার হয়ে গেছে। সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।